ডিয়ার ফ্রেন্ডস লার্নার্স, ওয়েলকাম টু ম্যাথস অ্যান্ড সায়েন্স ইউনিভার্স চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমি ভালো আছি। আজকে আমি তোমাদেরকে গল্পে গল্পে লগারিদমের তৃতীয় পর্বে আমন্ত্রণ জানাচ্ছি। এই পর্বে আমি তোমাদেরকে বলেছিলাম যে লগের ভিত্তি সম্পর্কে বলবো, যে লগের ভিত্তি ঋণাত্মক সংখ্যা 1 কিংবা 0 হতে পারে না, এবং 0 ও ঋণাত্মক সংখ্যা লগারিদম হতে পারে না। সেই জিনিসটা আজকে তোমাদের দেখাবো। তো চলো বন্ধুরা, শুরু করা যাক। যেমন ধরো log 1 to the power 8 equal to what, কত। অর্থাৎ এখানে 1 এর পাওয়ার কত হলে তার মান 8 হবে। 1 এর পাওয়ার কত, তার মান 8 হবে। আরেকটা জিনিস log -3 27 equal to what, দ্যাট ইজ -3 এর পাওয়ার কত হলে ইকুয়াল টু 27 হবে। আবার ধরো log 0, ধরো এখানে 100 ইকুয়াল টু, তার মানে 0 এর পাওয়ার কত হলে তার ভ্যালু 100 হবে। বন্ধুরা একটু খেয়াল করো যে এখানে বলা আছে 1 ভিত্তিক log 8 ইকুয়াল টু হোয়াট, কত, তার মানে কি লগের ভিত্তি কত 1। তো এটা তারা কি মিন করে যে 1 এর পাওয়ার কত, মানে 1 এর পাওয়ারে খালি ঘরটা হলে তার ভ্যালু 8 হবে। তার মানে 1 এর পাওয়ার কত হলে তার ভ্যালু 8 হবে। এটা কি মিন করে যে -3 এর পাওয়ার কত হলে তার ভ্যালু 27 হবে, 0 এর পাওয়ার কত হলে তার ভ্যালু 100 হবে। বন্ধুরা ইমেজিন করতে পারছো? আমরা তো এটা দেখি, এই জিনিসটা যদি খেয়াল করি একটু, বন্ধুরা দেখো, খেয়াল করো 1 এর পাওয়ার তুমি কত দেবে, যাই দাও না কেন 1 এর পাওয়ার, যদি তুমি 1/0 দাও ভ্যালু কী হবে, 1 হবে। 1 এর পাওয়ার যদি তুমি যে কোনো একটা ধনাত্মক সংখ্যা দাও, সাপোজ 10, তাও 1 হবে। 1 এর ভ্যালু তুমি যদি 1 এর পাওয়ার তুমি যদি দাও মাইনাস একটা ঋণাত্মক সংখ্যা দাও, সাপোজ 10 দিলাম, 1/1 টু দি পাওয়ার 10, দ্যাট ইজ তাও কী হবে, 1 হবে। তার মানে কি 1 এর পাওয়ার যাই দিই না কেন তার ভ্যালু কী হবে, 1 হবে। দ্যাট ইজ কোনো ক্রমেই 1 এর পাওয়ার এমন কোনো সংখ্যা পাওয়া যায় না যে তার মান কত হবে, 1 এর পাওয়ার দিলে সেটাকে 1 এর পাওয়ার দিলে তার ভ্যালু 8 আসে। 1 এর পাওয়ার 0 দিয়ে দেখলাম, ধনাত্মক সংখ্যা দেখলাম, ঋণাত্মক সংখ্যা দিয়ে দেখলাম, যাই দিই না কেন তার ভ্যালু 1, কোনো ক্রমে 8 হচ্ছে না। তার মানে কি, তার মানে লগের ভিত্তি 1 হতে পারে না, লগের ভিত্তি 1 হবে না। ঠিক আছে বন্ধুরা, নেক্সটে দেখো, এখানে দেখো বিষয়টা কি, -3 এর পাওয়ার যদি তুমি 0 দাও তো 1 হবে। যে কোনো কিছুর পাওয়ার যদি তুমি 0 দাও তার ভ্যালু তো 1 হয়। -3 এর পাওয়ার যদি তুমি 3 দাও তাহলে কত আসবে, তাও কত আসবে, এখানে -27 হবে। অর্থাৎ -3 এর এমন কোনো পাওয়ার পাওয়া যাবে না যাতে করে তার ভ্যালুটা কত হবে, 27 হবে। যাই দিই না কেন আমি -3 এর পাওয়ার যাই দিই না কেন, আমাকে একটা পাওয়ার তো দিলে তো মিলা উচিত, মিলতেই হবে, আমাকে 27 হতেই হবে। কিন্তু আমি দেখা যাচ্ছে কোনো ক্রমেই -3 এর পাওয়ার কোনো কিছু দিয়ে তার ভ্যালু 27 হতে পারছে না। দ্যাট ইজ লগের ভিত্তি ঋণাত্মক কোনো সংখ্যাও হতে পারে না। বন্ধুরা যেটা পেলাম, লগের ভিত্তি 1 হতে পারে না, লগের ভিত্তি ঋণাত্মক কোনো সংখ্যা হতে পারে না। আবার দেখো লগের ভিত্তি এখানে 0, কেমন, সেখান থেকে কী পাচ্ছি দেখো বন্ধুরা, 0 এর পাওয়ার তুমি যাই দাও না কেন, 0 এর পাওয়ার যাই দিই না কেন, 0 টু দি পাওয়ার x ইকুয়াল টু 0 হবে। দ্যাট ইজ 0 এর পাওয়ার যাই দিই না কেন তার ভ্যালু কত হবে, 0 হবে। তার মানে 0 এর এমন কোনো পাওয়ার, এমন কোনো সংখ্যা পাওয়া যাবে না, 0 এর পাওয়ার এমন কোনো সংখ্যা পাওয়া যাবে না যেটা দিলে তার ভ্যালু 100 হবে। তার মানে এটা আমরা বলতে পারি যে লগের ভিত্তি
শূন্য হতে পারে না। তিনটা জিনিস পেয়ে গেলাম। কি পেলাম বন্ধুরা বলো তো? লগের ভিত্তি 1 হতে পারে না, লগের ভিত্তি ঋণাত্মক সংখ্যা হতে পারে না, লগের ভিত্তি শূন্য হতে পারে না। যারা লগ আবিষ্কার করেছিলেন প্রাচীনকালে, জন নেপিয়ার তো লগ আবিষ্কার করেছিলেন আজ থেকে 5 শতাব্দী বছর আগে। তখন হিসাব বিকাশ করতে গিয়ে পণ্ডিতরা দেখলেন, গণিতবিদরা দেখলেন যে লগের ভিত্তি 1 নিলে, 0 নিলে, ঋণাত্মক সংখ্যা নিলে ঝামেলা বেঁধে যায়, একটাতে খটকা লেগে যায়। এটা সীমাবদ্ধতা, লিমিটেশনস অফ লগ। লগ একটা অপারেটর, এর গাণিতিক অপারেটর। এই সীমাবদ্ধতা দূর করার জন্য তারা বলছেন দূর চাই, লগের ভিত্তি 1 প্রয়োজন নেই, লগের ভিত্তি 0 প্রয়োজন নেই, লগের ভিত্তি মাইনাস কোনো ঋণাত্মক কোনো সংখ্যাও প্রয়োজন নাই। ওকে, ফিনিশড। আবার তারা আরও হিসাব করে দেখলো যে লগের ভিত্তি তো 1 হতে পারে না, 0 হতে পারে, ঋণাত্মক সংখ্যা হতে পারে না, আবার 0 এবং ঋণাত্মক সংখ্যা লগারিদমও হয় না। তো সেটা দেখো বন্ধুরা, আমরা সেটা তোমাদের দেখাচ্ছি। একটু মুছে নেই। ধরো লগ 2 টু দি পাওয়ার x। প্রশ্ন হলো এর ক্ষেত্রে x কি 0 বা ঋণাত্মক হতে পারে? অর্থাৎ এই যে এক্সটা 0 হতে পারে কিনা, ঋণাত্মক কোনো সংখ্যা হতে পারে কিনা, সেটাই আমরা আজকে দেখব। বিষয়টা হলো যে এক্স এর মানটা 0 হবে না, ঋণাত্মক হবে না, বা হতে পারে কিনা সেটা আমরা দেখব। দেখো বিষয়টা এরকম যে 2 এর পাওয়ার এখানে কিছু একটা দিলে তার ভ্যালু কী হবে? এক্স হবে। 2 এর পাওয়ার এমন কিছু, তার ভ্যালু কী হবে? এক্স হবে। আমি যদি 2 এর পাওয়ার যদি 1 দিই বন্ধুরা, 0 দিই বন্ধুরা, তার ভ্যালু কত আসবে? 1 আসবে। দ্যাট ইজ এক্স ইকুয়াল টু কত? 1। দ্যাট ইজ এক্স ইকুয়াল টু 1। 2 এর পাওয়ার যদি আমি 1 দিই ইকুয়াল টু 2, দ্যাট ইজ এক্স ইকুয়াল টু 2। তার মানে কি এক্স কোনো ক্রমে ঋণাত্মক হচ্ছে না। আরও দেখো 2 এর পাওয়ার যদি মাইনাস, সাপোজ ছোট একটা সংখ্যা দিই, ধরো 4 দিই ইকুয়াল টু 1/2 টু দি পাওয়ার 4, দ্যাট ইজ 1/16, দ্যাট ইজ এক্স ইকুয়াল টু 1/16। তাও কিন্তু ঋণাত্মক হচ্ছে না। 2 এর পাওয়ার যদি আমি একটা বড় একটা সংখ্যা দিই, মাইনাস, ওটা বড় সংখ্যা, সাপোজ এটা কত লিখলাম? একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি, 1 কোটি মাইনাস 1 কোটি ইকুয়াল টু কত হবে? 1 টু দি পাওয়ার 2 টু দি পাওয়ার একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি। অত্যন্ত ছোট একটা সংখ্যা, প্রায় অত্যন্ত শূন্যের কাছাকাছি, শূন্যের কাছাকাছি ধনাত্মক সংখ্যা, শূন্যের কাছাকাছি ধনাত্মক সংখ্যা, তাও কিন্তু ঋণাত্মক হচ্ছে না। ঠিক আছে, তাহলে কোনো ক্রমেই এক্সটা ঋণাত্মক হচ্ছে না। এখন কথা হলো যে এক্সের ভ্যালু 0 হতে পারে কিনা, অর্থাৎ 0-এর লগারিদম হবে কিনা, এটা আমরা দেখব। ঠিক আছে বন্ধুরা, তো দেখো এখানে 2 এর পাওয়ার যদি আমি বড় একটা সংখ্যা দিলাম, যদি মাইনাস ইনফিনিটিভ দিই, মাইনাস ইনফিনিটিভ মানে কি? অর্থাৎ 0 থেকে যদি আমি পিছনের দিকে যাই, -1, -2, -3, -4, -5, -6, -7, এবার যেতে যেতে মাইনাস ইনফিনিটিভ। মাইনাস ইনফিনিটিভ কোনো শেষ নেই, এটা একটা অবাস্তব সংখ্যা। মাইনাস ইনফিনিটিভের
কোনো বাস্তব অস্তিত্ব নেই। আছে কি? মাইনাস ইনফিনিটিভের কোনো বাস্তব অস্তিত্ব নেই। যদি দিই তাহলে কি আসবে? এটার ভ্যালু 0 আসবে। অর্থাৎ এত ক্ষুদ্র সংখ্যা আসবে, এত ক্ষুদ্র সংখ্যা যে এটাকে 0ই বলা যায়। যেমন ধরো আমি যদি বলি 0.000000000000000 আরও 0 হবে, ধরো এখানে 1, অনেক জিরো, জিরো কোনো শেষ নেই, অসীম। মাইনাস ইনফিনিটিভ এটা মিন করে কি? 1/2⁻∞ ইকুয়াল টু 0। কেন 0? কারণ ইনফিনিটিভ মানে কি? আমি 2 এর পাওয়ার কত দিতে পারবো? যত খুশি, মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন যাই পারে আমি দেব, রেজাল্টটা হবে এটা। তার মানে এটা যে কোনো সংখ্যা হবে, এ ধরনের প্রায় কাছাকাছি, মনে নয়, এ ধরনের একটা সংখ্যা হবে, লাস্টে একটা সংখ্যা হয়তো আসবে, একটা ডিজিট আসবে, বাট প্রায় 0, একদম 0 কাছাকাছি, এটা শূন্যই বলা চলে। তাহলে তো বলা যায় যে এক্সের ভ্যালু 0 হতে পারে নাকি? কিন্তু আমরা বলে আসছি, পড়ে আসছি, এখনও জানছি যে ঋণাত্মক সংখ্যা লগারিদম হয় না, শূন্য লগারিদম হয় না। কিন্তু আমি দেখতে পাচ্ছি এখানে x=0 আসছে, দ্যাট ইজ x=0, x= কি 0, এই যে এক্সের ভ্যালু কি 0 হচ্ছে, এক্সের ভ্যালু 0 হচ্ছে, তার মানে কি শূন্য লগারিদম হয়? কিন্তু না বন্ধুরা, শূন্যের লগারিদম হয় না। আমি যেখানে মাইনাস ইনফিনিটি লিখলাম, এই মাইনাস ইনফিনিটি কোনো বাস্তব সংখ্যা না। আমার 2 এর পাওয়ারটা বাস্তব সংখ্যা হতে হবে, ঋণাত্মক সংখ্যা হতে পারে, ভগ্নাংশ হতে পারে, ধনাত্মক সংখ্যা হতে পারে, যে কোনো কিছু হতে পারে। কিন্তু মাইনাস ইনফিনিটিভ এটা কোনো বাস্তব সংখ্যা নয়, এটা অবাস্তব সংখ্যা, এটা কোনো অস্তিত্ব নেই, বাস্তব কোনো অস্তিত্ব নেই, এক্সিস্টেন্স নেই, এটা এক্সিস্ট করে না। সো এক্সের ভ্যালু ঋণাত্মক হতে পারবে না। ঠিক আছে বন্ধুরা? তাহলে আমরা কি জানলাম? যে লগের ভিত্তি 1 হতে পারে না, লগের ভিত্তি 0 হতে পারে না, লগের ভিত্তি ঋণাত্মক কোনো সংখ্যা হতে পারে না। আবার এও জানলাম যে 0 এবং ঋণাত্মক কোনো সংখ্যার লগারিদম হয় না। ঠিক আছে বন্ধুরা? আজকে এ পর্যন্তই। যদি আমার এই ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই তোমরা আমার ভিডিওকে লাইক করবে, প্রিয়জনদের কাছে শেয়ার করবে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে। বাই বাই।